নীলফামারীর ডোমার উপজেলার ডোমার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবদল কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ মার্চ বুধবার ইউনিয়নটির ২ নং ওয়ার্ডে অবস্থিত জোরপাখরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এদিন ডোমার সদর ইউনিয়নের যুবদলের আহ্বায়ক জনাব মোহাম্মদ লিপন ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব মোহাম্মদ ইফতেখারুল আলম তিতুমির এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব মোহাম্মদ শাহিন আলম শান্ত। এদিন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাহানুল কবির বাবু, উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন। এছাড়াও এদিন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা এবং সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন ডোমার পৌর যুবদলের সদস্য সচিব জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম পাপ্পু। এছাড়াও এদিন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মতো উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাহবুর রহমান মিলন এবং ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল হোসেন রিশাদ সহ ওয়ার্ড ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। এদিন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে ইফতার ও দোয়ার পূর্ব মুহূর্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন উপস্থিত অতিথিরা। বাংলাদেশের সর্ববৃহত্তম দল বিএনপির বেগম খালেদা জিয়ার চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপন ভাইগনা ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম চৌধুরী তুহিন ভাই, চিনেন না সবাই? এই তুহিন ভাই কার এলাকার মানুষ? আমাদের এলাকার মানুষ না? এরকম একটা ব্যক্তিকে যদি আমরা এমপি বানাতে পারি, অবশ্যই আমরা একটা মন্ত্রণালয় দাবি করতে পারি, পারি কিনা? আর ডোমার ডিমলায় যদি একজন মন্ত্রী হন তাহলে আমরা কি হব? আমাদের এই ওয়াল কি ভাঙ্গা ওয়াল থাকবে? এই রাস্তা কি চিকন রাস্তা থাকবে? প্রতিটি জিনিস আমাদের উন্নয়ন হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তুহিন ভাইকে যেন এমপি নির্বাচিত করতে পারি, সেই লক্ষ্যে অতীতে আমরা যে ভুল করেছি সেই ভুল যেন আর না করি। আগামীতে আমরা ঐক্যবদ্ধ থেকে সকলে মিলে তুহিন ভাইয়ের জন্য কাজ করব। তার সামনে ডিসেম্বরে হয়তো সম্ভবত জাতীয় নির্বাচন হবে। আমরা যদি এই জাতীয় নির্বাচনে সকলে ঐক্যবদ্ধভাবে যদি আমরা দল বল নির্বিশেষে যদি তুহিন ভাইকে এমপি বানাইতে পারি, তাহলে আমরা কিন্তু একজন মন্ত্রী পাবো। মন্ত্রী পাইলে আমাদের সকলের একটি উন্নয়নমূলক মডেল ডোমার ডিমলা নীলফামারী ১ আসন আমরা কিন্তু ইনশাআল্লাহ ডোমার ডিমলার মানুষ সবাই তার সুফল ভোগ করে পাবো। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপির একটি অঙ্গ সংগঠন, কিন্তু আজকে যুবদলের নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ সহ যেভাবে ৯০টি ওয়ার্ডে আপনারা জানেন নিজেদের অর্থায়নে ব্যাপক হারে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে যেভাবে ইফতার মাহফিল করতেছেন বা আয়োজন করছেন, অনেক ব্যয়বহুল। এজন্য তাদেরকে আমরা ডোমার বিএনপির পক্ষ থেকে, ডোমার উপজেলা ডোমার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং তাদের সংগঠন যাতে আরও বেগবান হয় এবং তুহিন ভাইয়ের যে দিক নির্দেশনা, তুহিন ভাইকে নিয়ে যে আমাদের মিশন, নীলফামারী ১ আসনের এই আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহুল ইসলাম তুহিন ভাই, আমরা এই ৯০টি ওয়ার্ডে ইফতারি করার কারণ হচ্ছে আমাদের প্রান্তীয় নেতার মেসেজ পৌঁছানো এবং ইফতার দোয়া মাহফিলের মাধ্যমে প্রান্তীয় নেতার নির্বাচনী আলোচনা, আগামী ধানের শীষ মার্কায় নির্বাচনী আলোচনা করার জন্য আপনাদের মাঝে আমরা যুব সংগঠন এবং যুবদল আমরা নিরলস পরিশ্রম করতেছি এবং আমরা ছুটে আসতেছি।
সংগ্রামী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ভাইয়ের বাড়ি আমাদের ডোমার গোমনাথী ইউনিয়নে। এই লোকটাকে যদি আমরা দল বল নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ থেকে এইবার সংসদ নির্বাচনে এমপি বানিয়ে সংসদে পাঠাতে পারি, ইনশাল্লাহ আমরা মনে করি তারেক রহমানের খালাতো ভাই খালেদা জিয়ার যেহেতু ভাগিনা, উনি এমপি হয়ে সংসদে গেলে আমরা ডোমারে একটি মন্ত্রী পাবো। আমরা বাইরে বলতে পারবো ডোমারবাসী অমুক মন্ত্রীর বাড়িতে আমার, মন্ত্রীর বাড়ির পাশে আমার বাড়ি। আর একজন মন্ত্রী যদি হয় আমরা মনে করি ওই এলাকায় অবশ্যই উন্নয়ন হবে। তুহিন ভাই বলেছে, তুহিন ভাইয়ের মেসেজ, আগামী নির্বাচনে যদি উনি সংসদ সদস্য নির্বাচিত হতে পারে এই এলাকায় কলকারখানা করবে, গার্মেন্টস শিল্প করবে, স্বাস্থ্য খাতের উন্নয়ন করবে। আপনারা এই ওয়ার্ডের প্রতিটি পাড়ায় তুহিন ভাই নির্বাচনী প্রচারণায় নামবেন, তুহিন ভাইয়ের কথা বলবেন। তুহিন ভাই এদেশে 17 বছর যাবত দেশের বাইরে অবস্থান করতেছে, আমাদের জন্য রাজনীতি করতেছে, এই কথাগুলো বলবেন এবং আগামীতে ঐক্যবদ্ধ থেকে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় তুহিন ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচারণা করবেন, ভোট দিবেন, এই আশাবাদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হলে বিএনপি সারা দেশে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিপুলভাবে জয়লাভ করবে এমন প্রত্যাশা করছেন বিএনপির শীর্ষস্থানীয় ও তৃণমূল স্তরের নেতাকর্মীরা। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।